আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবারও স্বাগতম। তো টিউটোরিয়ালের এই পর্যায়ে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর যে 28 তারিখে যে অ্যাসাইনমেন্টটা আছে এটা নিয়ে। তো এই বিষয়ে কিন্তু আমি একটা অলরেডি টিউটোরিয়াল দিয়েছি, সেটা হচ্ছে আমাদের মাঠের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করা হয়। ওকে, তো আজকে যেটা আমরা এখানে আলোচনা করবো সেটা হচ্ছে দরজার দৈর্ঘ্য। ওকে, তো আমাদের অনেকগুলো টপিক ছিল বা লটারির মাধ্যমে এখানে যে সিস্টেমগুলো ছিল। ওকে, আমরা এখানে জাস্ট কোশ্চেনটা দেখি। এখানে দলগত পরিমাপ ও উপস্থাপনা এখানে বলছে, শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে 4 জন করে দল গঠন করুন। নিচের বিষয়গুলো লটারির মাধ্যমে দলে ভাগ করে দিন। আমাদের যে নিচের বিষয়গুলো আছে এখানে, তো শ্রেণীর মোট শিক্ষার্থীর বিবেচনা করে নিচের বিষয়গুলো লটারি তৈরি করুন। প্রয়োজনে শিক্ষক নতুন বিষয় যোগ করতে পারে এখানে, মানে এই ছাড়াও আমাদের অনেক কিছু যোগ করতে পারে এখানে। তো বিষয়গুলো হচ্ছে এরকম যে 2টি ভিন্ন দৈর্ঘ্যের বোতল নিতে বলছে, পানির বোতল। তারপর এখানে 2টি ভিন্ন দৈর্ঘ্যের বাক্স নিতে বলছে। বিদ্যালয়ের সামনের বাগান বা মাঠের দৈর্ঘ্য প্রস্থ এটা কিন্তু আমি অলরেডি করছি এখানে আগের ভিডিওতে। ওকে, সো সবগুলো একভাবে হবে। তারপর আমি আরেকটা এখানে দেখাচ্ছি। তো আরেকটা ছিল এখানে কি, শ্রেণীকক্ষের জানালা বা দরজার দৈর্ঘ্য প্রস্থ, জানালার আর কি। আরেকটা ছিল হচ্ছে যে শ্রেণীকক্ষের জানালা ও দরজার দৈর্ঘ্য। শ্রেণীকক্ষের দরজার দৈর্ঘ্য ও প্রস্থ, মানে আমাদের যে কোনো কিছু এখানে থাকতে পারে এখানে। ওকে, আবার এখানে ব্রেঞ্চের দৈর্ঘ্য প্রস্থ এখানে থাকতে পারে। সবগুলোতে সিমিলার আমাদের এখানে কি করবো, মানে কাজ করবো আর কি। কারণ সবগুলোতে আমাদের দুইটা করে আছে দৈর্ঘ্য প্রস্থ। দেখুন এখানে আমাদের প্রথমটা যে আমি দেখি এখানে ভিন্ন দৈর্ঘ্য, মানে দুটা দৈর্ঘ্য নিতে বলছে এখানে। আবার এটাতে দুটা দৈর্ঘ্য নিতে বলছে, এখানেও কি দৈর্ঘ্য প্রস্থ দুটাতে, মানে দুইটা করে নিতে হবে সবসময়। এখানেও দৈর্ঘ্য প্রস্থ, এখানেও দৈর্ঘ্য, মানে জানালা এবং দরজার দৈর্ঘ্য, তার দুইটা জিনিস এখানে। আবার এখানে দরজার দৈর্ঘ্য প্রস্থ, তার মানে এখানেও দুটা। আবার টেবিল মানে শিক্ষার্থীর ব্রেঞ্চের দৈর্ঘ্য প্রস্থ, এখানেও আমাদের দুইটা আর কি। ওকে, প্রত্যেকটাতে দুটা করে এখানে কাজ করতে বলছে। তো যেহেতু একটা করলে সবই হবে, তারপর আমি এখানে জাস্ট মানে জানালার দৈর্ঘ্য বা এইটা নিয়ে এখানে আলোচনা করবো আর কি। তো আমাদের এখানে আরেকটু বিষয় পড়তে হবে, সেটা হচ্ছে এখানে বলছে সেশন 3-এর দলগত কাজের জন্য 4 জন করে দল গঠন করে নিন। এরপর কাজের নির্দেশনা শিক্ষার্থীদের ব্যাখ্যা করুন আর কি। হ্যাঁ, শিক্ষার্থীরা তারপর পরিমাপের বস্তু নির্বাচন করবে। দলগত পরিমাপের কাজটির জন্য প্রথমে পরিকল্পনা করতে বলুন। তাদের পরিকল্পনা করার পর্যালোচনা করতে বলছে এখানে। ওকে, তারপরে আমাদের একটা প্রতিবেদন করার কথা বলছে এখানে। এই যে বলছে এখানে 7 এবং 8 নং কাজগুলো সমাধান করে প্রতিটি দলের একটি করে প্রতিবেদন তৈরি করতে বলছে এখানে। তো আমরা এখানে প্রতিবেদনের কাজটা করব এখানে। ওকে, আচ্ছা, আমি সমাধানের দিকে যাচ্ছি। এখানে বলছে এখানে ষষ্ঠ শ্রেণীর, আচ্ছা, ষষ্ঠ শ্রেণীর বার্ষিক মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়ন গণিত বিষয়, তারিখ হচ্ছে কত, 28/11/2023। প্রথমে আমরা শিক্ষার্থীর নাম লিখবো, তারপরে তার শ্রেণীটা উল্লেখ করব এবং শাখা উল্লেখ করব এবং রোল লিখবো। আচ্ছা, এটা আমাদের প্রথম কাজ। তো সেশন 3 কাজ 5, সময় হচ্ছে 90 মিনিটের। যে আমাদের প্রথম যে এটা ছিল, আমরা এখানে বিষয় হচ্ছে পরিমাপ এবং উপস্থাপনা। ওকে, তো বিষয়গুলো আমাদের কি কি ছিল, দুইটা ভিন্ন দৈর্ঘ্যের বোতল ছিল এখানে। আমি এই বিষয়গুলো এখানে লিখছি এখানে। ওকে, এই যে আমাদের যে কাজগুলো এখানে ছিল আর কি, এখানে আর কি এই কাজগুলো। ওকে, দুইটি ভিন্ন দৈর্ঘ্যের বাক্স নিচে এখানে। বিদ্যালয়ের সামনের বাগান বা মাঠের দৈর্ঘ্য প্রস্থ আমরা এটা মিটারে নেব। তারপরে শ্রেণীকক্ষের জানালার দৈর্ঘ্য প্রস্থ মিটারে নেব। শ্রেণীকক্ষের জানালা ও দরজার দৈর্ঘ্য নেব মিটারে। শ্রেণীকক্ষের দরজার দৈর্ঘ্য প্রস্থ নেব মিটারে। ওকে, তারপরে সবগুলো মিটারে নেব। আমাদের যে কেন মিটারে নেব, কারণ আমরা জানি ছোট ছোট বস্তু পরিমাপ করার জন্য আমরা কি করি এখানে, সেন্টিমিটার বা মানে ছোট এককগুলো ব্যবহার করি। যখন আমরা বড় বস্তু নির্ণয় করব, সেগুলো কি আমাদের এখানে মিটার ইউজ করব। তো মিটারের থেকেও যে বড় বস্তু হয়, যেমন আমরা কিলোমিটার, তখন আমরা ইউজ করব। ওকে, তারপরে এভাবে মানে যেহেতু আমাদের এখানে একটা জানালা বা দরজা একটা মিটারে করলেই হয়ে যায় আর কি, আমরা এই জন্য এগুলো মিটারে নেব সবগুলো। আচ্ছা, প্রতিবেদনটা হচ্ছে এরকম যে বরাবর শ্রেণী শিক্ষক, সরকারি উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর। আমাদের এখানে আমাদের রংপুর যে কোড নাম্বার আছে, বাংলাদেশ। বিষয় হচ্ছে পরিমাপ সম্পর্কিত প্রতিবেদন। জনাব জনা বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। এখানে ছাত্রী হলে ছাত্রী দেবেন। ওকে, তো আমি যেহেতু আমি এখানে ছাত্র লিখতেছি, তার মানে ছাত্র দিচ্ছি এখানে। তারিখটা এখানে দেবো এতদিন অনুসারে ষষ্ঠ শ্রেণীর গণিত বাৎসরিক মূল্যায়ন 2023-এর সেশন 3-এর কাজ এবং 5 দলগত পরিমাপ উপস্থাপন বিষয়ে আমাদের ঘ দলটি লটারির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক শ্রেণীকক্ষে দরজা জানালা দৈর্ঘ্য প্রস্থ পরিমাপের দায়িত্ব পাই এখানে। তো ঘ দলটি আমি পাইছি এখানে। ওকে, ঘ দলটা হচ্ছে আমাদের এখানে কি ছিল, এই যে ঘটা আর কি, শ্রেণীকক্ষে জানালা দরজার দৈর্ঘ্য আর কি। তো আপনারা যেটা পাবেন সেটা নিয়ে এখানে আপনার প্রতিবেদন করতে হবে এখানে। ওকে, যে কোনো কিছু প্রতিবেদন আমরা জাস্ট সেম প্রতিবেদন লিখবেন, জাস্ট এখানে নামগুলো শুধু উল্লেখ করে দেবেন এখানে। ওকে, তো বিদ্যালয়ের শ্রেণীকক্ষের দরজার দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপের পরিকল্পনা আমাদের এখানে সর্বপ্রথম কি করতে হবে, এখানে পরিকল্পনা করতে হবে এখানে। তো আমাদের কিন্তু এখানে কোশ্চেনে বলা আছে এখানে।
বলছে এখানে দলের মাধ্যমে আলোচনা করে আমাদের প্রথমে পরিকল্পনা করতে বলছে, তার মানে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। এই যে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্টেপ। তো পরিকল্পনাটা কেমন হবে এখানে? প্রথমে সবাই মিলে দরজার পর্যবেক্ষণ করতে বলছে। তারপর এখানে কাজের মানে কাজের দায়িত্ব বন্টন করতে হবে, যার, যার কাজ। তারপরে হচ্ছে দরজার আকার অনুযায়ী পরিমাপের একক নির্ধারণ করতে বলছে। দরজার দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছে। বীজগণিতিক রাশির মাধ্যমে মান প্রকাশ করতে বলছে। নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন তৈরি করি। শিক্ষকের নিকট প্রতিবেদন জমা দেওয়া। ওকে? তো এখানে এগুলো আমাদের এখানে কাজ। পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা কাজ শুরু করলাম। এখন আমাদের এখানে জাস্ট পরের কোয়েশ্চেনটা যে বলছে, সুবিধাজনক একক ব্যবহার করে পরিকল্পনা অনুযায়ী লটারি প্রাপ্ত বিষয়ের দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ এবং একই বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ এবং ২ টি বস্তুর ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য মানে এটা আমাদের এখানে কাজ করতে হবে এখানে। তো এখানে আমাদের যেটা বলছে, আমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা কাজ শুরু করলাম এবং প্রয়োজনীয় উপকরণের খাতা কলম পেন্সিলে টেপ করলাম। মানে আমাদের মেইনলি হচ্ছে এখানে ১ থেকে ৩ পর্যন্ত মোটামুটি আমাদের এইরকম আরকি কাজবাজগুলো। তারপরে আমাদের ৪ থেকে ম্যাথমেটিক্স থাকবে। তো এগুলো লিখবেন এখানে। এখন আমাদের দল নিয়ে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রবেশ করি এবং দায়িত্বে থাকা ২ জন ফিতার ২ মাথা ধরে দরজার দৈর্ঘ্যটা নির্ণয় করবো এখানে। তো ওকে। তারপর এখানে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করব এবং খাতায় সেটা লিপিবদ্ধ করব। তো ধরুন আমি এখানে ওই আমাদের দরজার দৈর্ঘ্যটা ধরলাম ১৮ মিটার এবং কি প্রস্থ কত? ৫ মিটার। এটা আমি আপাতত পাইলাম মনে করুন। ওকে? এখন হচ্ছে আমাদের এখানে কাজ 4 যেটা বলছে এখানে, লটারিতে প্রাপ্ত বিষয়ে ২ টি পরিমাপের মধ্যে সংখ্যা রাশির মাধ্যমে সম্পর্ক নির্ণয় করবে এবং বীজগণিত রাশির মাধ্যমে তা প্রকাশ করতে বলছে। ওকে? আমাদের এখানে সংখ্যা রাশির মাধ্যমে এটা নিতে বলছে। এখানে একক সেন্টিমিটার, তারপরে ইঞ্চি, ফুট, গজ, মিটার বিভিন্ন এককে আমরা লেখা যায়। কিন্তু ছোট জিনিস পরিমাপের ক্ষেত্রে ছোট একক, বড় জিনিসের ক্ষেত্রে বড় একক আমরা ব্যবহার করব। ওকে? এইজন্য আমরা এখানে কি বড় জিনিসের জন্য বড় একক আমরা ইউজ করব। তো সবচেয়ে সুবিধাজনক মানে আমরা কি মিটার ব্যবহার করব এখানে দরজা বা জানালার জন্য এখানে। এইজন্য আমরা এখানে মিটার ইউজ করছি। তো এখানে আমাদের দরজার দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে একটি সম্পর্ক দেখতে পাবো। সেটা কেমন সম্পর্ক? মাঠের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ অপেক্ষা ৩ বেশি। তার মানে এখানে, এখানে আমরা কত পাইছিলাম এখানে? দৈর্ঘ্য হচ্ছে কত? ১৮ তাই না? দৈর্ঘ্য হচ্ছে ১৮। তো আমাদের দৈর্ঘ্য হচ্ছে ১৮ হয় এখানে। আর প্রস্থ কত এখানে? ৫। তার মানে আমি লিখতে পারবো না? ৩ ইন্টু ৫ মানে কত? ১৫ হবে এখানে। তো ৩ গুণ অপেক্ষা কত বেশি জানো না? ৩ বেশি আরকি, তাই না? ৩ ৫ ১৫ প্লাস ৩ আরকি। তো এই কথাটা আমি এখানে বলছি যে হচ্ছে আমাদের মাঠের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৩ গুণ বেশি। মানে ৩ অপেক্ষায় ৩ মিটার বেশি আরকি। ৩ গুণ অপেক্ষায় ৩ মিটার বেশি। মানে ৩ গুণ করার পর ৩ মিটার বেশি হবে এখানে। তো এদেরকে সংখ্যা রাশি কিংবা বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে পারি আমরা কিভাবে? তো আমাদের দরজার দৈর্ঘ্য নিলাম এখানে, আমাদের আছে তো ১৮ মিটার আর প্রস্থ কত এখানে? ৫ মিটার। তো আপনাদের যেরকম দৈর্ঘ্য প্রস্থ পাবেন সেরকম লিখবেন এখানে। তো মনে করি দরকার প্রস্থ আমি ধরলাম কতখানি? x মিটার। তো প্রস্থ যদি x মিটার হয় তাহলে আমরা দৈর্ঘ্য কত পাবো এখানে? 3x + 3 পাবো। তাই না? কারণ আমাদের এই প্রস্থের সাথে ৩ গুণ তা অপেক্ষা কি ৩ বেশি। এটা আমরা এখানে একটু আগে পেলাম কিন্তু। তো এই যে আমি দৈর্ঘ্যটা এখানে লিখলাম। তো ৫ নম্বর নির্দেশনা আমাদের বলছে এখানে যে হচ্ছে যে বীজগণিতিক রাশিটি তৈরি করলে চিত্রের মাধ্যমে রাশিটির পদ এবং পদের উপাদানগুলো দেখাতে বলছে। তো আমাদের এখানে ৫ নম্বর নির্দেশনা যে নির্দেশনা অনুযায়ী সংখ্যা রাশি হতে বীজগণিতিক রাশির গঠন করি এবং নিম্ন রাশিটিকে ট্রির মাধ্যমে উপস্থাপন করি এবং পদের মানে তো আমরা এখানে করবো কি প্রথমে বীজগণিতিক রাশি দেবো এখানে। ওকে? তো এটা হচ্ছে আমাদের বীজগণিত রাশি। আমরা যেটা পাইলাম এখানে, ফাইনালি যেটা পাইলাম। আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি এখানে। আচ্ছা। তো এইটার যেন পদ কতগুলো আছে? পদ আছে ২ টা। একটা হচ্ছে 3x একটা আরেকটা 3 আরকি। তো আমি এখানে ২ টা পদ দিয়েছি এখানে। 3x আর হচ্ছে গিয়ে 3 এখানে। আর উপাদান কতগুলো আছে? 3x এর মধ্যে ২ টা উপাদান আছে। একটা হচ্ছে 3 উপাদান আর একটা কি এখানে x উপাদান। আবার এই ৩ এর মধ্যে ২ টা উপাদান আছে। ৩ আর হচ্ছে ১। ৩ অক্ষে ৩ আরকি। ওকে? আচ্ছা। তারপর এখানে ৬ নম্বর যে নির্দেশনা আমাদের বলছে এখানে রাশিটির সহগ এবং ধ্রুবক লেখো আরকি। তো নির্দেশনা অনুযায়ী বীজগণিতিক রাশিটির সহগ এবং ধ্রুবক নির্ণয় করি। তো আমাদের রাশিটা কি ছিল জানো? 3x + 3 আরকি এটা ছিল। তো আমাদের সহগ মানে আমাদের x এর সাথে যা থাকে আরকি। তো x এর সাথে কত আছে? ৩ আছে না? তো ৩ হচ্ছে আমাদের এখানে সহগ। এই যে আমাদের ৩ আরকি সহগ। আর ধ্রুবক মানে আমাদের যেটা কনস্ট্যান্ট মান আরকি। ধ্রুবক মানে যার মানটা পরিবর্তন হয় না। তার মানে ৩ এখানে ধ্রুবক আরকি। ওকে? আচ্ছা। তারপর এখানে সম্পর্কটি সমাধান করে মান বের করো এবং ২ নং কাজের পরিমাপ ফলাফল যাচাই করতে বলছে। তো ৭ নম্বর কাজ হচ্ছে এটা আরকি। এটা হচ্ছে শেষ নির্দেশনা। ওকে? শেষ নির্দেশনা অনুযায়ী বীজগণিতিক রাশিটি নির্ণয় করছি। তা নিম্নে দেওয়া হলো এখানে। তো আমাদের দরজার দৈর্ঘ্য কত? ১৮ মিটার। আবার
দরজার দৈর্ঘ্য তাহলে আমি কিভাবে লিখতে পারি, 3x প্লাস 3 লিখতে পারি এখানে। ওকে, তার মানে আমি লিখতে পারি, প্রশ্নের মধ্যে লেখা যায় না যে আমাদের যেহেতু দরজার দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, তার মানে 18 = কি পাবো এখানে, 3x+3, কারণ আমাদের এখানে কিন্তু পাইছি 3x+3 পাইছিলাম, তাই না রাশিটা। তো 3x+3 লিখি এখানে, তার মানে এই তিনটা আমাদের কি এই পাশে এসে নেগেটিভ, মানে এখানে এরকম ছিল 3x+3 = 18 আর কি। আমরা জানি ইকুয়ালের এর পাশে প্লাস থাকলে এর পাশে নেগেটিভ হয়ে যাবে, তার মানে কি হবে, 3x কত হবে এখানে, 18 - 3 হবে এখানে, বা এখানে কত হচ্ছে এখানে, 3x কত হচ্ছে, 15 হচ্ছে না এখানে, মানে বিয়োগ করলে 18 থেকে 3 বাদ দিলে 15 হবে এখানে, বা এটাকে লেখা যাবে, এটা গুণ আছে এখানে, এ পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তার মানে x কত হবে এখানে যেন 15/3। তো এটা কাটলে কত, 3×5 = 15 না, তার মানে এখানে 5 কত, 5 পাচ্ছি এখানে, কারণ x এর মান কত, 5, এই যে পেলাম এখানে। তার মানে এই দরজার প্রস্থ কত এখানে, 5 মিটার। তার মানে এখানে দরজার দৈর্ঘ্য কত হবে এখানে, 5 × 3 + 3, মানে আমাদের এই ইকুয়েশনটা। দেন পাইলাম কত, 18 মিটার। তার মানে দেখা যাচ্ছে পরিমাপকৃত এবং বীজগণিতিক রাশি হতে প্রাপ্ত মান উভয় সমান, তার মানে এটা আমাদের এখানে ফাইনালি অ্যান্সার বের করতে বলছে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। তো আপনাদের যদি এখানকার মধ্যে যে কোনো একটা পড়ে, তো সেম ভাবে ম্যাথটা করবেন, জাস্ট ওই আপনার মানে এখানে আর কি, জাস্ট এই নাম্বারটা করে দেবেন, ক খ না কি, এখানে জাস্ট ওই প্রতিবেদনের ক্ষেত্রে লিখতে হবে এখানে, তাহলে শেষ। ওকে,